ওয়েলকাম টু ইউটিউব ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকেই শুরু করে দিলাম ব্লগটা। দেখো এখানে আমরা সবাই বসে রয়েছি, এখন চা খাবো। এই যে চা করেছি আর এই যে বিস্কুট। এখন সকাল সকাল, এখন বাজে হচ্ছে 7:15 সকাল। এই যে ছেলে মেয়ে, এই যে বরমশাই, এখন চা খাওয়া হবে সবাই মিলে। বন্ধুরা দেখতেই পেলে ছেলে মেয়ে খেলা করছে, তো আমি একদম চান টান কমপ্লিট করে নিয়েছি। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো একদম চান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে। আমার পুজো দিয়ে এরকম। কে এসছে? দিদা? ও, কে কুরকুরে দিল? দিদা কই? দিদা কই? দিদা এসছে। আর কি এনেছে তোমার জন্য? এই যে বন্ধুরা দেখো, এই যে এখানে কুরকুরে আছে আর এখানে মিষ্টি রয়েছে। মিষ্টি রয়েছে 2 রকম, আর এখানে রয়েছে কেক। দিদা নিয়ে এসছে তোমার জন্য? দিদা নিয়ে এসছে? হ্যাঁ, ও, টাটা করে দাও। তো বন্ধুরা দেখতেই পেলে মা এসেছে, তার কিছুক্ষণ বাদেই তোমাদের দাদাও চলে এসেছে। এখন সবাই মিলে একটু গল্প করছিলাম বসে। মা যেহেতু আসে না, অনেকদিন পরেই এলো, তো মা, আমার ছেলে মেয়ে খুব খুশি যেহেতু দিদা এসেছে, খুব আনন্দ। এদিকে আমি আর চা বসিয়েছি, দুধ চা, আর এদিকে দুধ ফুটছে। তো এর মধ্যে একটু কফি দিয়ে দেবো, কফি করব, কফি। এখন খাবো সন্ধেবেলায় যে চপ, ফুলুরি, বেগুনি। এদিকে দুধ চা করেছি, এখানে বিস্কুট রয়েছে। এই যে তোমাদের দাদা চলে এসেছে, তা আজকে একটু দুধ চা খাচ্ছি, নয়তো দুধ চা খাই না আমরা। অনেকদিন পরেই দুধ চা বানালাম। তো দুধ চা সেরকম খাওয়া হয় না, আমরা বেশিরভাগটাই র চা খাই। আজকে মা যেহেতু এসেছে আর মারা দুধ চা খায়, দুধ চা খেতে ভালোবাসে, ওই জন্যে দুধ চা করে দিলাম, নয়তো আমরা র চা খাই। তো দেখো সবাই মিলে এখন চা খাচ্ছি, আর বাবুকে ওর বাবা একটু চা দিচ্ছিল মুখে, চা খেলো একটু। তো চলো চা বিস্কুট খেয়ে নিই, আবার পরে দেখা করবো। দেখো এখানে রান্না বান্না হচ্ছে, আজকে হবে কাশ্মীরি আলুর দম। এই যে এখানে আলু সিদ্ধ করে নিয়েছি একটা সিটি মেরে, আর এখানে মশলাটা কষা হচ্ছে। এর মধ্যে রয়েছে চালমগজ, পোস্ত, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, তেজপাতা, সব কিছু রয়েছে। দিয়ে মশলাটা কষে নিচ্ছি, তারপরে দেবো আলুগুলো। আর আজকে হালাইকর কি হয়েছে দেখবে, এই যে রাঁধুনি, আজকে রাঁধুনি হয়েছে। এই যে তো রাঁধুনি আজকে রান্না হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, আলুগুলো দিয়ে দিলাম কড়ায়। কাশ্মীরি আলুর দম, আর তার সাথে হবে ফুলকো ফুলকো লুচি, আজকে রাতের মেনু। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন। কাশ্মীরি আলুর দম শীতকালে খেতে ভালো লাগে লুচির সাথে খুবই। তো ওদিকে তো আলুর দম হয়ে গেল, আলুর দমটা আমি আস্তে করে বসিয়ে রেখেছি, আর এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি আমি একটা একটা করে। কেন, মা এসেছে অনেক দিন পরে, তো বন্ধুরা যেহেতু মা এসেছে, তা ভাবলাম একটু রান্না করে দিই, নিয়ে যাবে, বাবাও খাবে মাও খাবে, আবার বাড়ি গিয়ে রান্না করবে কেন, তার জন্যে। তো মা বললো মাংস খাবে না, তাই ভাবলাম একটু লুচি আলুর দম করে দিই, নিয়ে যাবে, খাবে। তার জন্যেই বন্ধুরা দেখো একটু লুচি আর আলুর দম করলাম। তো ওরকম শীতকালের দিন চালমগজ পোস্ত দিয়ে কাশ্মীরি আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো আমি একটা একটা করে লুচিগুলো ভেজে নিচ্ছি, আর লুচিগুলো কি সুন্দর ফুলছে, একদম টোপা টোপা,
কি ভালো লাগছে। দেখো লুচি এরকম ফুললে না খুব ভালো লাগে, আর না ফুললে ওই মনটা খারাপ হয়ে যায়। বন্ধুরা তারপর তো মাকে রান্না বান্না করে ব্যাগে ভরে দিলাম। মা এই যে এবারে চলে যাচ্ছে, রাত্রি হয়ে গেছে, 9টা 9:30 বাজে। তো মা বললো আর বসবো না, এবারে চলে যাই, আবার অতটা রাস্তা যাব। এই যে দেখো ছেলে মেয়ে আর তোমাদের দাদা মোড়ের মাথা অব্দি ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে। তো মা সেরকম একটা আসে না, মায়ের শরীরটা ভালো না, ওই জন্য আসে না, অনেকদিন পরে এলো। তো চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে, কি করা যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আরও ভালো ভালো ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো টাটা।